আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই যেদিন আমাদের 5ই আগস্ট স্বাধীনতা আসলো, ওই একই দিনই কি নব স্বৈরাচারের নাক শিশুর জন্ম হয়েছিল নাকি? আপনারা সবাই জেনেছেন, গত পরশুদিন ঢাকায় চকবাজার মিটফোর্ড হসপিটালের সামনে প্রায় 25 কেজি ওজনের বোল্ডার পাথর দিয়ে নির্মমভাবে সোহাগ নামের একজনকে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পরেও তার উপরে নৃশংসভাবে হত্যাকাণ্ড এবং ওই পাথর নিক্ষেপ অব্যাহত রাখা হয়েছিল। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই যে 16 বছরের দুঃশাসনে আমাদের লাখো শহীদের রক্তস্নাত স্বাধীনতা গণভবনে বন্দী হয়ে পড়েছিল। 16 বছরের আন্দোলন সংগ্রামে সেই স্বাধীনতার এক বিন্দু আপনারা সেখান থেকে মুক্ত করতে সক্ষম হন নাই। এরকম অবস্থা যখন চলে, 24 সালের 7ই জানুয়ারি তামাশাপূর্ণ হতাশাপূর্ণ একটি নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় সরকার প্রতিষ্ঠিত হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড যখন পরিচালনা করছিল, বিষয়টি যখন সম্পূর্ণ মীমাংসিত এবং একটি সেটেলড ইস্যু, এই অবস্থায় বৃহত্তর দল হিসেবে আপনারা যখন মেনে নিয়ে আপনারা যখন ঘুমাচ্ছিলেন, আপনারা ক্লান্তি দূর করছিলেন এবং ভাবছিলেন আবার 29 সালে তাহলে মাঠে নামতে হবে, এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা মাতৃভূমির মুক্তির জন্য রাজপথে নেমেছিল। সেদিন 16 জুলাই বুলেটের সামনে দাঁড়িয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ যখন বলল হয় মৃত্যু নইলে মুক্তি, একের পর 4টি বুলেট তার বুককে ঝাঁঝরা করে দিয়েছিল। আপনারা জানেন, যখন আবু সাইদ মাটিতে লুটিয়ে পড়ল, নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, সীমান্ত শারমিন, নাহিদ আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া প্রত্যেকেই আগ্নেয়গিরির অগ্নিৎপাতের মতো বিস্ফোরিত হয়ে সারা বাংলাদেশে নলিহান শিখার মতো তারা ছুটে গেল এবং তার একটাই দাবি করল, রক্ত যতই যাক রঞ্জিত রাত পথ হয়ে রণাঙ্গন থেকে অবশ্যই আমরা মুক্তি নিয়ে সেই ছাড়বো ইনশাল্লাহ। এবং আপনারা জানেন, অনেক মৃত্যুর মর্মস্পর্শী কাহিনীর কথা জানেন। ইয়ামিনকে যখন এপিসি থেকে টান দিয়ে যখন নিচে রাজপথে ফেলে দেওয়া হলো, মাথা গিয়ে পড়লো রাজপথের পিচ ঢালা শক্ত জায়গার উপর, তখনও সে পানি খাওয়ার চেষ্টা করছিল, তখনও তার শরীরে প্রাণ ছিল। পুলিশরা তাকে তুলে চাইন্দোলা করে ডিভাইডারের উপর যখন নিক্ষেপ করে ফেললো, তখনও তার দেহে প্রাণ ছিল। কেউ এক ফোঁটা পানিও তার মুখে দেয়নি। নির্মম ভাবে, মর্মস্পর্শী ভাবে বড় বেদনাদায়ক বেদনার্ত চিত্র আমাদের সামনে উপস্থাপন করে চিরবিদায় গ্রহণ করলো। তার প্রাণ সঞ্চারের যে দেহ নিথর হয়ে গেল বাংলাদেশের মানুষের সামনে। আমরা অবাক হয়ে দেখলাম। মুগ্ধ যে পানি পানি করছিল, তাকে হেডশট করা হয়েছিল, স্নাইপার থেকে শট করা হয়েছে, স্নাইপার গুলি চালানো হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। একই সঙ্গে আমাদের যে লেথাল উইপেন ব্যবহার করা হয়েছে, প্রাণঘাতী উইপেন ব্যবহার করে বাংলাদেশের সমস্ত শিক্ষা এবং শিক্ষার্থী এবং জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের মৃতের সংখ্যা 2000-এর বেশি। 5000-এর মতো চিরদিনের মতো পঙ্গুত্ব বরণ করেছে, 22,000-এর মতো শিক্ষার্থী আহত। কার জন্য শেয়াল কুকুরের মতো গুলি করলেন আমাদের শিক্ষার্থীর উপরে? মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত মেধাকে উজাড় করে দিয়ে, বৈচিত্র্যমুখী নেতৃত্ব দিয়ে, সৃজনশীলতা দিয়ে, যাদেরকে জাতীয় সম্পদ হিসেবে সৃষ্টি করে আমরা বাংলাদেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম, তাদেরকে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য শেয়াল কুকুরের মতো গুলি করে হত্যা করে রাজপথ রঞ্জিত করলেন এবং বাংলাদেশের মানুষকে হতবাক করে দিয়ে গভীর বেদনার সমুদ্রে নিপতিত করলেন আপনারা। অতঃপর 5ই আগস্ট এলো আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই যেদিন আমাদের 5ই আগস্ট স্বাধীনতা আসলো, ওই একই দিনই কি নব স্বৈরাচারের নাক শিশুর জন্ম হয়েছিল নাকি? যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা সত্যি যেটা দেখেছি যে 5ই আগস্টের পরে যেভাবে চাঁদাবাজি, লুটপাট, পুকুর ঘাট, রাস্তাঘাট, বিল ঝিল, নদী নালা, স্কুল কলেজ মাদ্রাসার ম্যানেজিং কমিটি সমস্ত কিছুকে লুণ্ঠন করে নিয়ে গেল মুহূর্তের মধ্যে। 7 দিনের ভিতরে লাখপতি, কোটিপতি, শত কোটি টাকার মানুষ হলো অনেকেই আমাদের চোখের সামনে।
আমরা স্বাধীনতা নিয়ে আসিনি। 53 বছর আমাদেরকে ঘুরানো হয়েছে কুয়ার ব্যাঙের মতো। আমরা কুয়া থেকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বেরিয়ে স্রোতস্বিনী নদীর মতো মহাসাগরের সাথে মিলিত হয়ে চমৎকার স্বপ্নের একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই। পরিষ্কার বলে দিতে চাই যে আমরা জুলাই বিপ্লবী। আমি নিজেও রাজপথের একজন যোদ্ধা। আমি রণাঙ্গনের যোদ্ধা। বৃষ্টির মতো যখন গুলি হচ্ছে তখন 3 তারিখ আমি দাঁড়িয়ে বলেছিলাম যে মার্চ ফর জাস্টিস শুধু না, মার্চ ফর রেস্কিউ দ্য ইন্ডিপেন্ডেন্স ফ্রম দি গণভবন, এটি বলেছিলাম আমি। এবং তারপরে জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। অতঃপর মহান রব্বুল আলামিনের রহমতে একদিন পর 5 তারিখেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম।